জয়গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা। আজকে আমাদের বিশ্ব আনন্দ যোগের সাংস্কৃতিক চর্চা, ইতিহাস শিক্ষা। আজকে আমাদের যে বিশ্ব যে সাংস্কৃতিক চর্চার যে ইতিহাস শিক্ষা, আমাদের পঞ্চম প্রহর জ্ঞানের সঞ্চালন গতি আমাদের পাঠের নাম, শিক্ষা পাঠের নাম কি? আমাদের অষ্টপাঠের যে আমাদের প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, এটা হচ্ছে পঞ্চম প্রহরের শিক্ষা। পঞ্চম প্রহরের শিক্ষা এই শিক্ষাকে দেখাচ্ছে আমরা যেভাবে শিখি, কি যেটাকে আমরা দেখাচ্ছে শিক্ষারূপে দেখাচ্ছে আমরা শিখি যে আমাদের যে দেশ কি ভৌগোলিক যে বিশ্ব যে প্রেক্ষাপটের যে সাংস্কৃতিক ধারা কি সাংস্কৃতিক যে তথ্যের যে সাংস্কৃতিকের যে পড়া, এখন সাংস্কৃতিকের যে পড়া, সাংস্কৃতিক আছে বিশ্বের যে সাংস্কৃতিক শিক্ষাটা দেখাচ্ছে, বিশ্বের দেখাচ্ছে ইতিহাস সংরক্ষণ শিক্ষাকে দেখাচ্ছে সাংস্কৃতিক শিক্ষা বলে। দেখাচ্ছে আনন্দ যোগের দেখাচ্ছে ভৌগোলিক সাংস্কৃতিক চর্চা শিক্ষা। এখন ভৌগোলিক আনন্দ যোগের ভৌগোলিক সাংস্কৃতিক চর্চা শেখাতে এখন এই ভৌগোলিক বিষয় উপরে দেখাচ্ছে দেশ, এখন দেশের যে বিষয়, ভৌগোলিকের যে ধারা, ভাষার যে বিবর্তন, আমরা কি কথা বলি, এর উপরে দেখাচ্ছে ভৌগোলিক যে একটা সাংস্কৃতিক দেখাচ্ছে শিক্ষা কি আমাদের বাংলা যে ভাষামা বা বাংলা যে জ্ঞান বিজ্ঞানে আমরা দেখাচ্ছে সাংস্কৃতিক শিক্ষা চর্চা করি, ওই দেখাচ্ছে আমরা চর্চার সঙ্গে দেখাচ্ছে এটা বিশ্বময় আমরা প্রচার করি। এখন প্রচার এই শব্দ, আমাদের যে শব্দ যে পড়া, যে শব্দ যে বলা, যে বার্তা, এটাকে বস্তু দিয়ে বস্তুর আঙ্গিকে দেখাচ্ছে বোঝানো হয়। এখন বস্তু শিক্ষা, এখন বস্তুকে যদি আমরা সাংস্কৃতিক ভাষার উপরে যে সাংস্কৃতিক ধারার উপরে যে আমাদের ভৌগোলিক যে বস্তু তো চেঞ্জ হয় না, ভৌগোলিক শিক্ষার উপরে দেখাচ্ছে বস্তু শিক্ষার ব্যাখ্যা আসে। সেই জন্য আমাদের বাংলা মা বিজ্ঞানে দেখাচ্ছে সাংস্কৃতিক যে চর্চার শব্দের যে ত্বরান্বিত যে শব্দগুলা, সেই শব্দের যে গুণবাচক যে বিষয়, এটাকে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে 105টা শিক্ষা। তার ভিতর থেকে আমাদের যেমন অষ্টপাঠ শিক্ষাকে আমরা দেখাচ্ছে কি রূপে শিখি, দেখাচ্ছে আমাদের প্রথম প্রহর দেখাচ্ছে কার্যনীতি, দ্বিতীয় প্রহর দেখাচ্ছে সময় বিধি, তৃতীয় প্রহর দেখাচ্ছে সময়ের পরিচয়, সময় ঈশ্বর, চতুর্থ প্রহর বস্তু জ্ঞানের পড়ে দেখাচ্ছে বস্তুকে মূল্যায়ন। আচ্ছা, পঞ্চম জ্ঞানের পড়া আছে জ্ঞানের সঞ্চালন গতি, পঞ্চম ধারা। এখন এই জ্ঞানের সঞ্চালন গতি যদি আমাদের না থাকে, এখানে আমাদের দেখাচ্ছে আমরা এই শিক্ষা পাঠ দিচ্ছি, সময় আমাদেরকে বলাচ্ছে, সময় কখন কোন সময় কোন কথা বলে কি কোন কথা বলা লাগে, সময়ের সঙ্গে আমাদের দেখাচ্ছে বলা। দেখেন সময় আমাদের ঈশ্বর, সময়ের সঙ্গে দেখাচ্ছে সময়ের কথা বলা। সেই জন্য পঞ্চম ধারা জ্ঞানের সঞ্চালন গতি। এখন এই জ্ঞানের যে সঞ্চালন গতি আমাদের দেখাচ্ছে কর্মনীতি শিক্ষা, তথ্যনীতি শিক্ষা, বস্তুনীতি শিক্ষা, শব্দচক্র শিক্ষার মাধ্যমে দেখাচ্ছে এই জ্ঞানের সঞ্চালন গতি হবে। একটা মানুষের যে জ্ঞান ধারণা কিভাবে সে করবে, যে জ্ঞান বিবেক বুদ্ধি যে আমরা যেটা বলি, এখন বুদ্ধি তো দেখা যায় না, জ্ঞান দেখা যায় না,
বিবেক দেখা যায় না, কিন্তু কিন্তু এইটাকে আমরা বলি। এখন বলার ভিতরেও আবার জ্ঞান বিবেক বুদ্ধি এটা মানুষের ভিতরেই থাকে। ইন্দ্র শিক্ষায় দেখা যাচ্ছে এটাকে শিক্ষামান শিক্ষাতে দেখা যাচ্ছে জাগ্রত করতে হয়। সেটা আছে সুর, এখন সুর তাল লয় ছন্দ দেখা যাচ্ছে যে বিষয় খেয়াল শিক্ষা, বিশ্ব মানুষের যে মন পড়া মনের যে অবস্থা, এখন এই মন পড়া হচ্ছে কিনা খেয়াল শিক্ষা আমরা বলছি, এটা দেখা যাচ্ছে আমাদের বাংলার শিক্ষা মা যে ভাষা বিজ্ঞানে, যে বাংলা মা ভাষা বিজ্ঞানে এই শিক্ষাটাকে আমরা দেখা যাচ্ছে বিশ্বময় যে আনন্দ যোগের বিশ্বময় ভৌগোলিক সাংস্কৃতিক চর্চা শিক্ষা। এখন এই সাংস্কৃতিক চর্চা শিক্ষা আমরা কিভাবে আমরা করব? সাংস্কৃতিক শব্দটা হচ্ছে, যেমন সাংস্কৃতিক হচ্ছে একটা শব্দের স্তম্ভ, স্তম্ভ থেকে ওখান থেকে শব্দ পরায়ণ হয়, শব্দ পরায়ণ, হ্যাঁ, তখন ওইটাকে সাংস্কৃতিক শিক্ষা হয়। সাংস্কৃতিক শিক্ষা হয় কেমন? স্তম্ভ তো শব্দর স্তম্ভ, তো শব্দর স্তম্ভ তো শব্দ কথা হয় না, শব্দ কথা বলতে পারে না। আচ্ছা, ওই স্তম্ভ থেকে শব্দকে দেখে যে কথা বলা হয় ওটাকে দেখাচ্ছে জাগ্রত হয়, চর্চা করে দেখাচ্ছে জাগ্রত করতে হয়। চর্চা তো করে কারা? চর্চা করে মানুষ। মানুষ যে যখন চর্চা করে তখন সেটা জাগ্রত হয়। সেই জন্য সময় প্রকৃতিকে আমরা শিক্ষা রূপে নিই, সময় শিক্ষাকে আমরা ঈশ্বর রূপে দেখি। শিক্ষা মানে দেখাচ্ছে আলো খাওয়া, শিক্ষা তার মানে আগে শিখতে হবে খাতে হবে। এখন খাওয়ার যদি আমাদের সিস্টেম না থাকে, এখন আলো যদি আমরা না খাতে পারি, শিক্ষা ফল যদি না খাতে পারি, তাহলে আমাদের যে বিশ্বময় যে ভৌগোলিক আনন্দ যোগের যে সাংস্কৃতিক শিক্ষা চর্চা আমরা করতে পারবো না। কিন্তু আমি খেয়াল তাল লয় সুর দিয়েই দেখাচ্ছে শব্দর যে ধাঁধাপদ যোগ বিয়োগে দেখাচ্ছে হিসাব করা। শব্দকে যে আমরা বলি, দেখুন শব্দকে দেখে বলি কি বুঝে বলি, শব্দ বলতে দেখাচ্ছে একই শব্দ বারবার বলি, একই শব্দ বারবার বলি মানে আমরা বার শিক্ষা আছে আমাদের, দেখাচ্ছে বার সময়ের সঙ্গে দেখাচ্ছে সময় ভর ওজন যে আমাদেরকে বলায় কি আমাদের পরিস্থিতি বলায়, বলার সঙ্গে সবকিছু বিজ্ঞান ভাষা বিজ্ঞান শব্দ বিজ্ঞানের সঙ্গে দেখাচ্ছে শব্দকে বস্তুগতই দেখাচ্ছে পড়া। এখন বস্তুগত যদি আমরা পড়ি, আমাদের দেশ প্রত্যেকটা দেশ আছে, আমাদের যে পৃথিবীর যে যত দেশ আছে এই দেশের মানুষ আছে, প্রত্যেকটা দেশের মানুষের ভিতরে দেখা যাচ্ছে সাংস্কৃতিক একটা শিক্ষা ওই দেশের যে কৃষ্টি কালচারে দেখা যাচ্ছে ওরা শেখে। এখন যে দেশের কৃষ্টি কালচার কেমন সেম্মা শেখে। আবার এর ভিতর থেকে এক এক দেশের ভিতরে এক এক জায়গার এক একটা সাংস্কৃতিক এক একটা ঘরোয়ানা। তার মানে আমরা যদি ওইটা বিজ্ঞান রূপে যে যদি ব্যাখ্যা করি, বিজ্ঞান দিয়ে যদি শব্দ দিয়ে, ভালো মানুষের আশপাশে দেখা যাচ্ছে ভালো তথ্যে দেখাচ্ছে ভালো কিছু হয়, আর খারাপ মানুষের আশপাশে খারাপ কিছু হয়। এখন ভালো খারাপ আবার খারাপ ভালো, এখন ভালো মানুষের কাছেও দেখাচ্ছে আশপাশে খারাপ থাকে, কিন্তু ভালোর ভালোই আর খারাপের খারাপই। এখন সেই জন্য শব্দকে দেখাচ্ছে এখন যে যেমন সেখানকার সেই ভৌগোলিক সময়ের প্রেক্ষাপটে ওইভাবে প্রকৃতি শিক্ষায় সময় ঈশ্বর ওইটাকে আমরা ঈশ্বর সৃজন করে। এখন ঈশ্বর সৃজন করে সেই জন্য সুর সাধনা। এখন সাধনাকে যদি আমরা বলি যে সাধনা শব্দ আমাদের যদি আমরা শব্দকে যদি বুঝে বলতে হয় জেনে বলতে হয়, তাহলে দন্ত শকে দেখাচ্ছে আমাদেরকে জানা লাগছে। তার মানে সাধন, তার মানে সাথে সাধন, গাতে দেখাচ্ছে গুরু, সা রে গা মা, মাতে দেখাচ্ছে এখন সা রে যদি আমরা এই শব্দগুলো নিয়ে যদি আমরা বলি, এখন সা রে দৈন্তির সাথে দেখাচ্ছে সাধন। এখন এই সাধন আমরা যদি করি কি সাধনার যদি তথ্য বুঝি, এখন সাধনা থেকে আমাদের শক্তি বল
আমাদের দেখাচ্ছে এই গুণ দেখাচ্ছে শিক্ষা রূপে শিক্ষা হয়। এখন শিক্ষা রূপে শিক্ষা হয় আমাদের যে ভৌগোলিক, আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক, এই বিভিন্ন জাতি গোত্রের দেখাচ্ছে সাংস্কৃতিক মিশায়ে বিভিন্ন শব্দের যে যে বিশ্বময় যে জীবন সাহিত্যিক। এখন বিশ্বময় জীবন সাহিত্যিক আমাদের সাহিত্যিক সঙ্গে আমাদের কৃষ্টি কালচারের সঙ্গে বিভিন্ন জাতির শব্দের পরায়ণ, শব্দের জ্ঞান আহরণ, শব্দর অনেক ধারাবাহিকতায় দেখাচ্ছে অনেক শব্দকে আমরা জ্ঞান তথ্যে আমরা শিখি। সেই জন্য হচ্ছে সাংস্কৃতিক শব্দ। এখন সাতে সাধন, রেতে দেখাচ্ছে রক্ষা, গাতে গুরু, মাতে দেখাচ্ছে মার যে শব্দ, মাতে দেখাচ্ছে মার গান, পাতে দেখাচ্ছে মার চরণ, তার মানে ধাতে দেখাচ্ছে ধর্ম, তার মানে এই ধর্মজ্ঞানের উপরেও দেখাচ্ছে ধর্ম তার মানে ধর্ম একটাই। এখন আমাদের আচরণ, আমাদের সাংস্কৃতিক ভিন্ন হতে পারে, ধর্ম একটাই, কিন্তু ধর্ম হচ্ছে নূর। এখন এই নূর ধর্ম, এই নূর ধর্ম প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ এটাকে মানে। আচ্ছা, এই নূরের দেখাচ্ছে বিকল্প কোনো উপায় নেই। নূরই হচ্ছে, নূর হতে সব সৃষ্টি হয়েছে। দেখো, নূর হচ্ছে শক্তি। এখন কার কাছে কত নূর, কার কাছে কত শক্তি, কার কাছে কত শিক্ষা, কে কত খাইছে, সে যেমন খাইছে সেমন সে বলবে। শিক্ষা আলো দেখাচ্ছে ফলের কথা বলবে। এখন দেখাচ্ছে কেউ ফল দেখবে, কেউ দেখবে না। সেই জন্য আমাদের যে আনন্দ যোগের বিশ্বময় যে সাংস্কৃতিক ভৌগোলিক যে চর্চা শিক্ষা, এখন এই চর্চা শিক্ষাকে দেখাচ্ছে আমরা চর্চা করি। এখন এই চর্চা শিক্ষাকে চর্চা করি। দেখুন, শব্দনীতি, শব্দ বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, এই শব্দগুলা যদি আমরা দেখাচ্ছে, এটা একটা দেখাচ্ছে আমাদের সময় গতি, পঞ্চম ধারা জ্ঞানের সঞ্চালন গতি। এখন একটা মানুষের যদি জ্ঞান না থাকে, শব্দ যদি সময়ের কাজ সময় যদি না করে, তখন তো ওই শব্দের পরায়ণ হয় না। চেতনার, ভাবনার, যে আমরা যেটা ভাবি, এই ভাবনার ভিতরে আমাদের দেখাচ্ছে চিন্তা চেতনা অনেক কিছু দেখাচ্ছে, আমাদেরকে ভাবায়, অনেক কিছু বলায়, যেটা দেখাচ্ছে আমাদেরকে ঈশ্বর করে সেটাকে আমরা বলি যে আমরা করি, যেটাকে আমাদের ঈশ্বর খাওয়ায় তখন আমরা বলি আমরা খাই। এইটা হচ্ছে মানুষ জাতির দেখাচ্ছে কৃষ্টি কালচার। ঈশ্বরকে স্বীকার করতে চায় না, ঈশ্বরকে দেখাচ্ছে মানে নিতে চায় না। দেখাচ্ছে একটা বিশ্বের মানুষরা, যারা শক্তিধর মানুষরা, তারা তো বলবে যে ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিয়েছে, ঈশ্বর আমাদেরকে, আমরা তো দেখাচ্ছে ভালো মন্দ যে স্বভাব, আচরণ, যে স্বভাব, যে এই যে মানুষের যে স্বভাব বিবর্তন, এই স্বভাবের যে চরিত্র গঠন, এই স্বভাবের পড়া চরিত্রের পড়া। এখন স্বভাবের পড়া চরিত্রের পড়া, ভালো মানুষের ভালো পড়া, এই চরিত্রের পড়া, এই ভূমি পটে দেখাচ্ছে আমাদের সময় প্রকৃতির দেখাচ্ছে ভূমিপটে রয়ে গেছে যে চরিত্রের ভালো চরিত্র পড়া। কি কারণে মহামানবরা আইছে ওই ভালো চরিত্র পড়া, কি ভালো চরিত্রের যে অভিনয়, সরলতার অভিনয়, সরলতার জ্ঞান, সরলতা প্রাপ্তি, এই চরিত্রের জ্ঞান পৃথিবীতে সৃজন হয়ে আছে। আবার পৃথিবীতে খারাপ মানুষ আইছে, খারাপ কিছু আইছে, খারাপ চরিত্র জ্ঞানও দেখাচ্ছে পৃথিবীতে চরমভূমির পটে দেখাচ্ছে সৃষ্টি হয়ে আছে শব্দ জ্ঞানে। দেখেন, এই শব্দ জ্ঞানে এতেই যে বিশ্বের মানুষ যারা শক্তিধর মানুষ, এদেরকে ভালো চরিত্র দেয় যদি ধরে, ভালো চরিত্র যদি চর্চা করে, তখন দেখা যাচ্ছে ওদের কাছে ওরা দোষী হবে, ওদের কাছে ওরা নত হবে। এখন ভালো চরিত্রের যে ধারা, আর যদি দেখাচ্ছে অন্যায়, অপশিক্ষা, অপজ্ঞান চরিত্র যদি মানুষকে দেখাচ্ছে নাড়াতে থাকে, কি তার চিন্তা চেতনার ভিতর যদি থাকে, তখন তার দ্বারাই কোনো বিশ্বময় সাংস্কৃতিক শিক্ষা মানে শান্তির বাণী, কথা, শান্তির বাণী, বস্তু কি বার্তা মানে কি, বার্তা মানে হচ্ছে বস্তু জ্ঞান। এখন এই বস্তু জ্ঞানের কথাটা আমরা বলছি, দেশের বিকরণ করে দিচ্ছি, শব্দ চয়ন করে দিচ্ছি,
শব্দের যে গতিপথে এখন শব্দ যা বলার দরকার সব তো বলাই আছে, বলার ভিতরে আবার কিছু বলা লাগছে। ঠিক আছে, আমরা তো মানুষ কিছু বুঝি না, মানব জাতি, আমরা মনে করি আমরাই কিছু করি, আমরা এটা হচ্ছে, আমরাই করাচ্ছি, কিন্তু এটার পিছনে একটা অদৃশ্য শক্তি থাকে যেটাকে আমরা দেখতে পারিনি। সেটা বিজ্ঞানও দেখাচ্ছে জানে না, বিজ্ঞানরা মনে করছে আমরা করছি আমাদের চেতনায়, কিন্তু এই চেতনার ভিতরে আমাদের আর একটা চেতনা থাকে, যে সেই চেতনা আমাদেরকে চালায় কিরা, সেই চেতনার যে রাজ্য রাজা কিরা, সেই চেতনার রাজ্যে রাজা আছে জ্ঞান। এখন জ্ঞান যদি আমাদেরকে চেতনা দেয়, জ্ঞান যদি আমাদের শিক্ষা দেয়, জ্ঞান যদি আমাদের নত শিক্ষা দেয়, জ্ঞান যদি আমাদের চরিত্র গঠন করায়, তো এখন ওই সেই জন্য জ্ঞান। এখন অজ্ঞানও আমাদের চরিত্র গঠন করতে পারে, অজ্ঞানও আমাদের স্বভাবকে দেখা যাচ্ছে গঠন করতে পারে। তো এখন অজ্ঞানের জ্ঞানে যদি স্বভাব আমরা গঠন করি, চরিত্র গঠন করি, তাহলে মূর্খতা, অজ্ঞানতা, ভাবনাবিহীন ভাবনার যে বিবর্তন, অন্ধকার দুর্গ। এখন এই অন্ধকার দুর্গকে দেখা যাচ্ছে পরিবর্তন করতে হলে সেটা কি করতে হবে, শিক্ষা আলো খাতে হবে, শিক্ষা নিতে হবে, শিক্ষার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে শিক্ষা জাগ্রত করতে হবে। এখন শিক্ষা ছাড়া তো শিক্ষা জাগ্রত হয় না। দেখা যাচ্ছে একটা মানুষ শাসন, অপশাসন, নিপীড়ন, ধ্বংসনীতি মাধ্যমে দেখা যাচ্ছে একটা মানুষ ন্যায় পরায়ণ হয়, কি একটা মানুষ দেখা যাচ্ছে যে যেটা বলছে ওইটা আসলে না, যে যেটা ভাবতে চাচ্ছে ওইটা ভাবনা না, কিন্তু ভাবনার যে বিকরণ, ভাবনার কেন্দ্রিক, ভাবনা ভাবায়, কিন্তু সব ভাবনায় যে পরায়ণ হয় কি, সব ভাবনায় যে হয়, কিন্তু তার ভিতরে এই মানুষের যে জ্ঞান বিবেক দিয়েই দেখা যাচ্ছে ভালো চরিত্রের ভালো গুণ। এখন বিশ্বের যারা প্রেক্ষাপট, যারা শক্তিধর, তাহলে তাদের যে ভালো চরিত্র ধরেছে, ধরে দেখা যাচ্ছে আপোষ মীমাংসা এখন করছে। তারপরে যদি আবার এদের রিপু ইন্দ্রের যে জ্ঞান চেতনা যদি আবার এদেরকে গ্রাস করে ফেলে, তখন আবার দেখা যাচ্ছে খারাপ চরিত্র আসবে। সেই জন্য রিপু ইন্দ্রে সচেতন যে এই ভাবনাটা আমাদের শিক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের স্মরণ করাই দেয়, স্মরণ করে এর মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের শিক্ষা পাঠ। এখন শিক্ষা পাঠ আমাদের আনন্দ যুগের বিশ্বময় দেখা যাচ্ছে সাংস্কৃতিক চর্চা শিক্ষা। এখন এই সাংস্কৃতিক চর্চা শিক্ষা, সাংস্কৃতিক মানে কথা বলা, সাংস্কৃতিক মানে স্বাধীনতা, সাংস্কৃতিক মানে মানুষের দেখা যাচ্ছে বৈষম্য, হানাহানি, যে বিশ্বের যে মহাকাব্য, বিশ্বময় সাংস্কৃতিক। এখন বিশ্বের যে মহাকাব্য, যে জ্ঞান ধারণা, যে ভাষা ভাষী আমরা যে শিখি, এখন এই শিখার ভিতরে আমাদের দেখা যাচ্ছে ঈশ্বর আমাদেরকে শিখায়, সময় শিখায়, প্রকৃতি আমাদেরকে শিখায়। এখন প্রকৃতি আমাদের শিখায়, প্রকৃতি কিভাবে শিখায়? প্রকৃতি আমাদের দেখা যাচ্ছে সময়ের প্রেক্ষাপটে, যেটা আমরা কালকে শিখে একরকম, আজকে আবার শিখে আর একরকম। শিক্ষা যে সময়, প্রকৃতি সময় যেমন আগায়, পড়া হচ্ছে জাগায়। এখন পড়া আমাদেরকে পড়ায় আর সময় আমাদেরকে শিখায়। এখন সময়কে যদি আমরা গ্রহণযোগ্যতা না করতে পারি, প্রকৃতিকে যদি না বুঝতে পারি, যে শক্তি জ্ঞানকে যদি না বুঝতে পারি, তে এই জ্ঞানের যে বিষয়গুলো আমরা দেখাচ্ছে যেটা বুঝি, তে এখন বুঝার যে জ্ঞান, ভারসাম্যতা, চেতনাতা, অগ্রগতি আমাদেরকে দেখাচ্ছে পিছাই দেয়, আবার অগ্রগতি চেষ্টায় আমাদেরকে চর্চায় আগায় নিয়ে যায়। দেখাচ্ছে আমাদের সময় জ্ঞানকে আমরা যদি পার্শ্ববর্তী জ্ঞানে, আমাদের নিজের কাছে নিজে শব্দ জ্ঞানে, আমাদের চোখ, হাত, পাও, এই মাথা, আমাদের মুখ, এই দেখাচ্ছে আমাদের ইন্দ্রিয় যে শিক্ষা, যে বিষয়গুলো সাংস্কৃতিক যে শিক্ষাকে শব্দের মাধ্যমে দেখাচ্ছে নিত্য ভাবে দেখাচ্ছে নূর শিক্ষা। দেখুন, নূর শিক্ষা, নূর মানে হচ্ছে সুর, সুর মানে হচ্ছে শক্তি, আর শক্তি মানে হচ্ছে শক্তির কোনো মরণ নেই। দেখুন, শক্তিকে শিখা কি শক্তিকে রক্ষা করা। দেখুন, এই বিশ্ব মানুষের যারা শক্তিধর মানুষরা, এখন ওদের সাংস্কৃতিক ধারায়, ওদের রক্ষানীতিতে শক্তিকে ধরে রাখবে। দেখুন, শক্তিকে ধরে রাখবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে
আমাদেরকে শিক্ষা দেখাচ্ছে দেয়, সময়ে শিক্ষা দেয়, সময়ের আঙ্গিকে আমাদেরকে প্রকৃতির কাঠগড়ায় আমাদের মনের দোষে দোষী করে ফেলে। তাই আমরা যদি অজ্ঞান, অভাবনা, অন্ধকারে যদি থাকি, তাহলে তো দেখাচ্ছে হবে না। তখন এই বিশ্বের যে সভ্য যুগ, এই যে আমাদের যে মানবতা শিক্ষার যারা বিশ্বময়, যারা বিশ্বে যে যারা মানবতা কর্মী, এদের এইটা যে আমরা শিখতে পারছি, তাদেরকে যে আমরা দেখতে পারছি, এই বিশ্ব যে মানবতা, প্রত্যেকটা জায়গায় তো মানবতা কর্মী আছে। এখন দেখা যাচ্ছে মানবতা শিক্ষা, এখন এই সারা বিশ্বে দেখা যাচ্ছে মানবতা শিক্ষার কর্মী সারা পৃথিবীর মানুষ, একই শব্দ, একই ভাষা, শিক্ষায় অন্বেষণ। এখন শিক্ষা, মানবতা শিক্ষা আর শিক্ষায় প্রকৃতি শিক্ষা। এখন এই শিক্ষাকেই দেখা যাচ্ছে আমরা প্রকৃতি শিক্ষা আর মানবতা শিক্ষার অন্বেষণ। এখন এই মানবতা শিক্ষার দেখে বিশ্বময় যে সাংস্কৃতিক শিক্ষা, যারা এই শব্দ যে পরায়ণ, শব্দের যে ধারণ, কারণ কেন শব্দ বলা হয়, কাদের উপলক্ষে দেখা যায় শব্দগুলো বলছি, কাদেরকে পাঠ দিচ্ছি, এই শব্দের একটা পরায়ণ। এটা দেখা যাচ্ছে শব্দকে দেখে কি শব্দকে গতিপথে, শব্দের যে মহাজগতের যে শব্দের যে বিগ ব্যাং, যে শব্দের যে পড়া, সেই শব্দের সাংস্কৃতিক দিকে দেখা যাচ্ছে সংখ্যা পড়া। এখন সংখ্যা মানে যোগ। এখন যোগ করতে গেলে দেখা যাচ্ছে 20 গুণ, এখন 20 গুণে দেখা যাচ্ছে মানুষ রূপণ হয়েছে, মানুষ রূপণে জ্ঞান বিবেক বোধ হয়েছে কিনা, বিবেক জাগ্রত হয়েছে কিনা, যোগ। এখন যোগের যে বিষয়, তখন যোগ, গুরু জ্ঞান, তখন গুরু এই বিষয় আছে। এখানে দেখা যাচ্ছে যোগ শব্দ। এখন এখানে দেখা যাচ্ছে আমি ভালো কাজেরও যোগ করতে পারি, খারাপ কাজেরও যোগ করতে পারি। এখন বিয়োগ আবার দেখা যাচ্ছে ভালো কাজ, খারাপ কাজ দেখা যাচ্ছে যোগ, দেখা যাচ্ছে ওটা কি কোনটা খারাপ কোনটা ভালো, এটা দেখা যাচ্ছে করে। আর ভাগ শিক্ষা, ছায়াপথের ভাগ শিক্ষা, আমাদের যে মহাপ্রকৃতি, যে মহাজগৎ, সৌরজগৎ আমাদেরকে যে শিখাচ্ছে, অন্ধকার শিক্ষারই আমাদের দেখা যাচ্ছে এই সৌরজগৎ দেখা যাচ্ছে মানুষ প্রকৃতির যে শিক্ষা। এখন সেই জন্য সৌরজগৎ আমাদেরকে মানুষ যে প্রকৃতির যে ভিতরেই যে দেখাচ্ছে আমাদের যে মাথা, আমাদের যে ধর, আমাদের যে পাও, আমাদের শরীর মন দিয়ে দেখাচ্ছে আমাদের সাংস্কৃতিক যে চর্চা, বিশ্বময় শিক্ষা। এখন এই বিশ্বময় সাংস্কৃতিক যে আমরা চর্চা করি, এখন এটার সুর আছে, বেসুর আছে। এখন সুর ধরে করলে দেখা যাচ্ছে সুর। এখন সুরের ভিতরে অনেক ব্যাপার আছে, বেসুরের ভিতরে অনেক ব্যাপার আছে। দেখা যাচ্ছে আমাদের সত্য মিথ্যার ইতে দেখা যাচ্ছে আমরা ওইটাকে পার্থক্য জ্ঞানে আমাদের যে বিশ্বজয় অনলাইন শিক্ষার যারা বিশ্ব পরিবার কি বিশ্ব শিক্ষা, আমাদের 105টার যে মৌলিক যে 105টা বস্তুকের ভিতরে দেখা যাচ্ছে 105টা পড়া, প্রাথমিক পড়া। এই প্রাথমিক পড়াটাই মানুষ শিখবে, এর থেকেই দেখা যাচ্ছে পড়ে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবে। ঠিক আছে, এটা প্রকৃতির জ্ঞান, প্রকৃতির পড়া, শিক্ষা পরিবার, তার মানে শিক্ষার যে জন্মান্তরের পিতা মাতার যে আমাদের আদমটন, মা হওয়ার যে কুদরতি নিসার যে দেখা যাচ্ছে আমরা সন্তান, আমরা আদম বনিয়া। আমাদের চিন্তা ভাবনা, আমাদের জ্ঞান বাক্য কিন্তু একটা ভিন্ন, এক একজনের এক এক রকম। কিন্তু আবার যে বিশ্ব যে সাংস্কৃতিক যে ভাব কি বস্তু শিক্ষায় সব আমরা এক। আমরা সব সমন্বয় জ্ঞানে সমন্বয় করি আর বস্তু জ্ঞানের পড়া করি। আর বিশ্ব আলো নীতি শিক্ষা শিখে বিশ্বকে, নিজেকে বিশ্ব ভেবে বিশ্ব করি। এখন এই বিশ্ব আলো নীতি শিক্ষা তো আমরা বুঝিনি, আমরা শব্দ চয়ন বুঝিনি, আমরা শব্দের যে শিক্ষা শব্দ চক্র, যে শিক্ষা শব্দ চক্র শিক্ষা শিখলে কি হয়, তথ্য হাতে কলমে অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা শিখলে কি হয়, কর্মমুখী শিক্ষা শিখলে কি হয়, পুষ্টি বিজ্ঞান শিক্ষা শিখলে কি হয়, আত্ম উন্নয়ন শিক্ষা শিখলে কি হয়, অর্থ পরিকল্পনা শিক্ষা শিখলে কি হয়, পারিবারিক শিক্ষা শিখলে কি হয়। তে আনন্দ যোগের যে আমাদের যে ভৌগোলিক যে
দেশ তথ্যের যে আনন্দযোগের ইতিহাসের শিক্ষা। এখন ইতিহাস আমরা বিবর্তন করতে যাই, ইতিহাস আমরা যেটা ঘটনা ঘটেছে ওই ঘটনাকে আবৃত্তি করে আবার নতুন আমরা ওইটাকে মিশিয়ে দিয়ে আমরা আবার নতুন ইতিহাস রচনা করতে যাই। তো এখন ওইভাবে তো হয় না। সেই জন্য চরিত্র আর স্বভাব, ভালো স্বভাবেরও এই স্বভাব এই পৃথিবীতে আছে সময়ের প্রেক্ষাপটে, আবার খারাপ স্বভাবের গুণ ক্ষমতা ওই পৃথিবীতে আছে। এখন আপনি ভালো ভাবেন, আপনার কাছে ভালো স্বভাব যা ধরবে, আলো স্বভাব যা ধরবে, শিক্ষার স্বভাব যা ধরবে। এখন শিক্ষা মানে কি কথা হিসাব করে বলা, মিথ্যে সিদ্ধি যদি বলে তাহলে তা শিক্ষা হয় না। শিক্ষা মানে আছে সত্য কথা বলা, সত্য নিয়ে কথা বলা। এখন সত্য কথা বলতে হলে তো আমার বিপদ, সেই জন্য সময় কাল স্থান পাত্র দিয়ে সময় বুঝে কথা বলা, সত্য কথা এখন বলতে গেলে তো এখন সত্য সত্য, এখন সত্যর ভিতরে আবার সত্য আছে, সত্য সত্য সত্য। এখন মিথ্যা যদি আমরা না বুঝি তো সত্য বুঝবো কেমন? সেই জন্য সত্য মিথ্যা দিয়েই দেখা যায় আমরা সত্য মিথ্যাকে বুঝতে হবে। এখন সত্য মিথ্যা, এখন আমরা তো সত্য কথা বলতে যাই কি বলতে চেষ্টা করি, আমরা তো বলতে পারিনি, আমাদের মুখ দিয়ে দেখা যায় মিথ্যাই বাড়ায়। সেই জন্য আমরা শিক্ষার ভাষায় কথা বলি আর শিক্ষারই কথা বলি, আর আমরা শিখতে থাকি, আমাদের ভুল ত্রুটি আমরা এই সমন্বয় করে আমরা ঠিকঠাক হই। এখন আমরা আমাদের ভুল ত্রুটি আমরা যদি না সমন্বয় করি, সমন্বয় জ্ঞানে না বেশি বস্তু জ্ঞানের যে জড়তায় বিশ্ব যে বিভাজন বস্তু নীতি আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এখন আমাদের বিশ্বময় যে সাংস্কৃতিক শিক্ষায় বিশ্ব ভজন নীতি বস্তু জ্ঞানের শিক্ষা আমরা সময়ের প্রকৃতিকে আমাদেরকে শিখায়, আমরা শিখতে যাই আবার অন্যজনকে শিখাই। এখন সময় প্রকৃতি আমাদেরকে জাগ্রত করে, সময়ের পরে যদি আমরা শিখতে পারি, এই শিক্ষাকে আমাদের দেখা যাচ্ছে বিশ্বময় যে আইন সাংস্কৃতিক শিক্ষার ভিতরে আইন আছে, কথা বলা, কথা কি স্কেলে বলা, স্কেল জ্ঞান আছে, কি এর তাল লয় আছে, তাল মানে আবার মাত্রা আছে, কতটুকু মাত্রায় কথা বলতে হয়, খেয়াল শিক্ষা আছে, তার মানে পূর্বে যেটা আমরা শিখে আইছি ওটাকে আমরা খেয়ালে আছে কিনা, এখন যেটা শিখছি আবার কালকে যেটা শিখছি ওইটা আমাদের ভিতরে থাকছে কিনা, অনেক কিছু দেখাচ্ছে। সুর তাল লয় আমাদের দেখাচ্ছে, আমাদের লয় প্রলয় শিক্ষা শিখায়। এখন লয় প্রলয় শিক্ষা শিখায়। এখন আমাদের দেখা আছে মাতৃভূমি, আমাদের বাংলা মাতৃভূমি, আমাদের দেখা আছে ভাষা মা বাংলা বিজ্ঞানে আমাদের দেখা আছে সাধক সিদ্ধি স্থূল প্রবত্র, এর ভাষার যে প্রাকৃতিক যে জ্ঞান, আমাদের বাংলা শব্দ, বাংলা চয়ন কি, বাংলার যে ঐতিহ্যিক যে শব্দের চয়নে দেখা আছে ঐতিহাসিক যে শব্দ বিকরণ, মহাকাব্য দেখাচ্ছে শব্দের গতিপথ। এখন দেখা যায় বাংলার যে ব্যাকরণ যদি আমরা লালন করি, লালনকে পালন করি, আমাদের সাধক যে এই যে আমাদের যে জ্ঞান বিজ্ঞানে সাধনা করি দেখা যাচ্ছে একটা মানুষ সাধক হয়। তারপরে স্থূল প্রবত্ত, এই বিষয়ের উপরে যে আমাদের বাংলা ভাষার উপরে আমরা দেখাচ্ছে আমাদের ভৌগোলিক যে বিষয়। এখন বাংলা কথা আমাদের কাছে সাইজির যে আমাদের কাছে লালন ফকিরের যে আমাদেরকে চেতনায় আমাদেরকে শব্দ শিখায়। এখন এই শব্দকে বাংলা শব্দ, সেই জন্য আমাদের এই শব্দের ভিতরে আবার দেখাচ্ছে আমাদের কৃষ্টি কালচারের ভিতরে এই শিক্ষা কি, এই সাংস্কৃতিক সাধুগুরুর যে লালন ফকিরের যে শব্দবাণী আমরা দেখাচ্ছে এই শব্দ থেকে শব্দ শিখি। এখন এই শব্দ থেকে বাংলা শব্দ, সেই জন্য এই শব্দ যারা লালন দর্শনার্থী, লালন কে যারা হৃদয়ে পালন করে তাদের সঙ্গে আমাদের দেখাচ্ছে প্রেম ভক্তি, আমাদের বাংলা যে চর্চা কি, বাংলা যে সাংস্কৃতিক শিক্ষা সেটাকে আমরা দেখাচ্ছে চর্চা করি। এক এক দেশের সংস্কৃতিক একরকম, আমাদের দেশটা বাংলাতে আমাদের বাংলার যে সাংস্কৃতিক সেই ধরনের চর্চা, সেই ধরনের তথ্য আমরা চর্চা করি। এখন সেই জন্য আমাদের দেখাচ্ছে কৃষ্টি আমাদের সৃষ্টি, এখন কৃষ্টি না থাকলে সৃষ্টি থাকে না, সৃষ্টি না থাকতে পারে দেখাচ্ছে
ইতিহাস থাকে না, সেই জন্য সবকিছুই থাকবে, ভালো থাকবে, মন্দও থাকবে, পালনও থাকবে, ধ্বংসও থাকবে, লালনও থাকবে, শব্দ থাকবে। এখন শব্দের ভিতরে কে কত পালন করি, আলোকে হৃদয় ধারণ করবে, এটা হচ্ছে দেখাচ্ছে জ্ঞান বুদ্ধির পড়া, চেতনার পড়া। এই চেতনার পড়াকে যদি আমরা পড়ি, এই চেতনাকে যদি আমরা জাগ্রত করি, শিক্ষা আলো যদি খাই, নিজের কাছে যদি নিজে বিশ্বভেবে পড়ি, তখন আমাদের চেতনার পড়া আমাদেরকে জাগ্রত করে, সময় প্রকৃতি ঈশ্বরের স্বরে আমাদেরকে শিক্ষা দেয়। এখন এই শিক্ষাটাকে আমরা ভাষা আমাদের বোধগম্য হয় না, আমাদের জ্ঞান যে পুরুষ আছে 14 পুরুষের শব্দের যে গাঁথনি, এই শব্দকে দেখাচ্ছে আমরা এখন যেটা বলতে চাচ্ছি, আমাদের শব্দকে একজন মানুষ বুঝবে কিনা, এই বুঝাই বলতে পারছি কিনা, এখন এই শব্দ সেই জন্য আছে শিক্ষামূলক। আবার এই শব্দ যদি একটা মানুষ এই সময় তরিতে স্থির হ্যাঁ যদি এই শব্দ শোনে, খেয়াল শিক্ষা যদি নেয়, তখন শব্দের যে গতিপথে যে শব্দের যে মেঘের যে ঘর্ষণ, মেঘে মেঘে দেখাচ্ছে যে মানুষ যে এই শব্দের পরায়ণ হয়, দেখাচ্ছে সুধারার মেঘে দেখাচ্ছে অমৃত বর্ষণ হয়, ওইটাকে রচনা করে দেখাচ্ছে বিশ্বময় সাংস্কৃতিক শিক্ষা হয়। দেখেন বিশ্বময় সাংস্কৃতিক শিক্ষা হয় আমাদের দেখাচ্ছে এই দেহ মন, এটাকে পরিশুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের দেখাচ্ছে শুদ্ধতা, আমরা যেটা আমরা শিখি কি, যেটাকে আমরা ভাবি, ওইটাকে দেখাচ্ছে আমরা কতটা করতে পারি, কতটা আমরা গুরুত্ব দিই, এখন কোনটা আমাদের হবে কোনটা হবে না, সেইটাকেই দেখাচ্ছে আমরা চিন্তা ভাবনার মাধ্যমে যতটুকু দেখাচ্ছে মানুষ বোঝে। এই তো ঈশ্বরের অসীম চিন্তা, অসীম জ্ঞান, অসীম পড়াতে উদ্ভিদের থেকে যেটা কিঞ্চিত যে জ্ঞান সুর লয় মাত্রার যে খেয়াল শিক্ষা, এটা কিঞ্চিত পড়া। এখন এই কিঞ্চিত পড়া আমরাকে দেখাচ্ছে আমরা শিখি, শিক্ষার মাধ্যমে শিখি, আমরা 105টা মৌলিক বস্তুর পুস্তকের মাধ্যমে শিখি, আমরা তথ্য বাজারের মাধ্যমে শিখি, আমরা উন্নয়ন শিক্ষার মাধ্যমে শিখি, আমরা কুশিক্ষার মাধ্যমে শিখি, আমরা সুশিক্ষার হাতে কলমে শিখি, আমরা মানবতা শিক্ষার মাধ্যমে শিখি, আমরা তো যে সপ্তধারা অষ্টপাঠ বাস্তব শিক্ষার মাধ্যমে শিখি, এর মাধ্যমে হিসাব বিভাগের মাধ্যমে শব্দকে বলা, শব্দের যে গাড়ির থেকে শব্দ শিক্ষা শিখে শব্দকে দেখাচ্ছে ব্যাংকে জমা রেখে তথ্য বাজারে তথ্য শিক্ষা। এখন তথ্য হাতে কলমে শিক্ষা, এখন শব্দের দিয়েই শিক্ষা অন্বেষণ করে আমরা শিক্ষা পড়া। বিশ্বযোগে অনলাইন শিক্ষার যে ছাত্ররা আমাদের দেখাচ্ছে শিক্ষা শেখে, এই যতটুকু শোনে, এই সম্পূর্ণ শোনাটা কি সম্পূর্ণ পূজাটা, এইটা দেখাচ্ছে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ত্যাগের ব্যাপার, অনেক কিছু ব্যাপার, সেই জন্য আমাদেরকে শিক্ষা দেয়। আর শিক্ষা দেয় কি আমাদের সময় প্রকৃতি যে পঞ্চম ধারার যে আমাদের যে পঞ্চম প্রহরের দেখাচ্ছে সময়ের যে দেখাচ্ছে আমাদেরকে সঞ্চালন, জ্ঞান শিক্ষার গতি। এখন এই জ্ঞান শিক্ষা আমাদেরকে শিখায়, জ্ঞান শিক্ষা আমাদেরকে ব্যাখ্যা করায়, জ্ঞান শিক্ষা আমাদেরকে শব্দচয়ন দেখায়। জ্ঞান শিক্ষার মাধ্যমেই শিক্ষাকে রূপান্তরিত, শব্দকে ত্বরান্বিত করে শিক্ষা ভাষা। এখন এই শিক্ষা ভাষাকে আমরা শিখি, শিক্ষা ভাষাকে আমরা দেখি, এখন দেখে আমরা কথা বলি, সেই জন্য লাগে শিক্ষা। এখন শিক্ষাকে খেয়া, এখন লেখা পড়া, এখন পড়া মানে নিজেকে রক্ষা করা, লেখা মানে আলো খাওয়া, শিক্ষা মানে দেখে খাওয়া, পরীক্ষা মানে দেখে পাশ করা, তারপরে পাশ করে ফলাফল করা, ফলাফল মানে শিক্ষা আলোর যে বীজ দেহেতে রোপণ হয়, যেটা মানব জমিনে রোপণ হয়েছে কিনা, ওই জমিনের শিক্ষা আলোর ফল খেয়া দেখাচ্ছে শিক্ষা গাছে ফল হয়েছে কিনা, নিজে খেয়া অন্যজনের খাওয়া, তার মানে এটা হচ্ছে পাস। এখন মহাশব্দের যে শব্দ পড়া, শব্দ জ্ঞান, মহাঋষির যে শব্দ বাণী, এখন এই জ্ঞানী গুণী দর্শন নিদর্শন হতে দেখাচ্ছে দর্শনময় শিক্ষা। এখন সেই জন্য আমাদের সাধু গুরুর যে
লালনের যে শিক্ষাবাণী আমাদের হৃদয় থেকে ধারণ হয়, আমরা বিশ্বময় শিক্ষাকে দেখা যাচ্ছে সংকলন করি, কি বিশ্বময় শিক্ষাকে দেখা যাচ্ছে ধারণ করি। সেই জন্য আমাদের সেই সাঁইজির যে তিরোধান দিবস, এই যে এবার আমাদের যে সরকারি যে বিষয়ের উপরে আমাদের মানবতা যে শিক্ষার উপরে আমাদেরকে শিক্ষা শিখায়। এখন এই শিক্ষাকে শিখাতে হলে দেখা যায় আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গভীরতা, অনেক নিশ্চয়তা, অনেক দেখাচ্ছে। আমরা তো দেখাচ্ছে একটা দেখাচ্ছে ইতিহাসের দেখাচ্ছে পড়াপড়িতে, আমরা ইতিহাসের পড়াপড়ি কি আমাদের দেখাচ্ছে বিশ্বের যে ইতিহাসের যে মানব কেন্দ্রের আদম বুনিয়াদ থেকে আদমতনের শিক্ষা থেকে আদম বুনিয়াদ শিক্ষা, এটা সময় শিক্ষা যে সবাই আমরা আদম বুনিয়াদ। এখন সবাই সবার পারস্পরিক, সবাই সবার মুখাপেক্ষী, সবাই সবার তথ্য প্রযুক্তি, সবাই সবার মানব সম্পদ। তো এই মানব সম্পদকে আমরা দেখাচ্ছে মাথায় রাখি। এখন মাথা বিশ্বের যারা শক্তিধর মানুষের তাদের মাথা থাকতে হবে, তাদের তাদের যেটা শিখায় সেটা আমরা শিখি। পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধানরা যারা যে শিক্ষা শিখায় সেটা আমরা শিখি। তারা যেটা বলে সেটাই আমরা দেখাচ্ছে সেই আঙ্গিকেই দেখাচ্ছে বলতে চাই। যারা যেটা বলে না ওইটাকে আমরা দেখাচ্ছে শিক্ষার মাধ্যমে দেখাচ্ছে বলি। এখন ওইটা তো তাদের গভীরে থাকে, তাদের হৃদয়ে দেখাচ্ছে গভীরে থাকে, তাদের চেতনার যে শিক্ষাতে দেখাচ্ছে জাগ্রত করলে দেখাচ্ছে সময় প্রকৃতি যদি আমরা যেমন শব্দকে যেমন পরায়ণ করে দিচ্ছি, এই আমাদের শিক্ষা আলো ছন্দ যে পরায়ণে সূর্যর পরায়ণে দেখাচ্ছে আমাদের এই শিক্ষার পরায়ণ হয়। এই শিক্ষা দেখাচ্ছে মহাজগতের শিক্ষা, এই শিক্ষাকে দেখাচ্ছে আমরা বিশ্বের মানুষের মন পড়ি। এই মন দেখাচ্ছে মন মন দিয়ে মন পড়া আলোর গতিতে দেখাচ্ছে তার দেশের যে ভৌগোলিক প্রেক্ষাপটে তার যে চরিত্র বা স্বভাবের শিক্ষা দেবে। এখন খারাপ চরিত্র শিক্ষা দেবে, স্বভাবের শিক্ষা দেবে। এখন কেউ যদি ভালো চরিত্র গঠন করে ভালো শিক্ষা অর্জন করবে, আর খারাপ শিক্ষা যদি গঠন করে খারাপ শিক্ষা অর্জন করবে। দুই চরিত্র আছে, মানুষ যেটা শিখছে, মানুষ যেটা জানছে যে হ্যাঁ দেখাচ্ছে এই ভালো আর খারাপ চরিত্রই শিক্ষা শিখবে। সেই জন্য আমরা ওই সময় প্রকৃতি আমাদেরকে এই শিক্ষা শিখাচ্ছে, আর সময় প্রকৃতি আমাদেরকে এই শিক্ষা দেখাচ্ছে। তো এই শিক্ষাকে আমরা শিক্ষা শিখে শিক্ষার যে বিশ্বময় সাংস্কৃতিক চর্চা শিক্ষা শিখে আমাদের দেখাচ্ছে মহাজগতে শিক্ষা আসছে, আমাদের মহাজগৎ পড়া শিক্ষা আসছে, আমাদের বাংলা ভাষার বাঙালি মাতৃবোধের শিক্ষা আসছে। সেই জন্য আমাদের শিক্ষা ভাষা শিক্ষা কথা আমাদের দেখা যাচ্ছে সীমিত হোক কি সীমিত মাধ্যম দিয়ে তো আর বলা যায় না। তো সেই জন্য একটু একটু দেখা যাচ্ছে শব্দের মাধ্যম দিয়ে শব্দকে খুঁজে শব্দ শিক্ষামূলক শব্দ বলা। তা দেখা যাচ্ছে সব শব্দ তো আর গুণবাচক শব্দ হয় না, সব শব্দই তো নতুনত্ব পায় না। এর ভিতরতে দেখাচ্ছে আমরা দেখাচ্ছে যে শব্দগুলো দেখাচ্ছে আমাদেরকে সময় শিক্ষায় শিখায়, সেই শব্দকে দেখাচ্ছে আমরা শিখি। শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা। আমাদের শিক্ষায় আমাদেরকে জাগ্রত করুক, আর শিক্ষায় জাগ্রত করে বিশ্বময় সাংস্কৃতিক শিক্ষা দেখাচ্ছে আমাদের হৃদয়ে দেখাচ্ছে ভৌগোলিক শিক্ষা, দেশপ্রেম মাতৃশিক্ষা, দেশপ্রেম শিক্ষা, আমাদের সাধারণ মানুষের শিক্ষা আমরা দেখাচ্ছি শিক্ষায় শিখি। আমরা প্রাথমিক শিক্ষায় বস্তুজ্ঞানের শিক্ষার উপর শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা।